আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু বিওয়াহদাতিন মুওয়াহ্হাদা বিওয়াহদা ওয়াহিদান ওয়া আহাদান বিলা মুদাদিন ওয়া জুদাদিন ওয়া নুসাবিন ওয়া ওয়াসফিন ফিল কামাল ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া লা মিসালা লাহু ওয়া লা ওয়াজিরা লাহু ওয়া লা জালাদা বালাদা ওয়ালাদা জাসাদা রুসওয়া জুজওয়া নুজওয়া উজমা লাহু ওয়া লা মুকারিনা লাহু ওয়া লা মুকাজিমা লাহু ওয়া লা মুদানিয়া লাহু ওয়া লা মুদারি'a লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবা কুলুবিনা ونورنا ومنورنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي يحمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل একটু নামাই দেন তো মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যাহার মনেতে আশা স্বর্গেরই শোধা পান ধর এসে রহমতেরি লহ এসে রহমতেরি ভারী বরিশনের ধার যাহার মনেতে আশায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ একটা চেয়ার দিয়ে ওনাকে বসতে দেন বসবে মাওলানা মুহাম্মদ একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 সবাই কিছুক্ষণ জিকির করেন আল্লাহ 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 নাম যেই জন জপে জায়গা নিশির শেষে আল্লাহ নাম যেই জন জপে জায়গা নিশির শেষে রহমতের ঢল নেমে গুনাহ যাই তার ভেসে আল্লাহ আল্লাহ রহমতের জোয়ারে সে গুনাহ যায় তার ভেসে আল্লাহ
আল্লাহ নাম যেই জন জপে জায়গা নিশির শেষে আল্লাহ 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 আল্লাহ। দেখেন না, ভালো লাগবে, সবাই জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। রহমতের পেয়ালা হাতে আসেন নবী মদিনাতে, রহমতের পেয়ালা হাতে আসেন নবী মদিনাতে। কে কে যাবে রহমত নিতে নূরের নবীর পাক রওজায় আল্লাহ। আহা কে কে যাবে রহমত লইতে জিন্দা নবীর পাক রওজায় আল্লাহ নাম যেই জন জপে আল্লাহ নাম যেই জন জপে জায়গা নিশির শেষে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে কয়েকটি বিষয়ে কথা বলার জন্য আমাকে ইনফর্ম করা হয়েছে। আমি প্রত্যেকটা বিষয় ইনশাল্লাহ কিছু কিছু কথা বলার নিয়ত রাখলাম। তবে আপনারা ডানে বামে সম্মুখে পিছনে যেদিকেই নজর করেন, এখনকার এই সময়টা ফিতনায় গ্রাস করা একটা সময় লক্ষ্য করবেন। যেদিকে তাকাবেন এদিকে ফিতনা। আমি আশ্চর্য হলাম, আজকে একজন ওয়াইজের বক্তব্য শুনছিলাম। অবসর সময়টা বিভিন্ন আলেম ওলামাদের আলোচনা শুনি, কিছু জ্ঞান আহরণ হয়, আবার কিছু ফিতনাও দেখা যায়। কোন কোন জায়গাগুলি ত্রুটি আছে এগুলি খেয়াল করা যায়। একজন আলেমের বক্তব্য শুনছি, উনি বলতেছে ওযুর শুরুতে কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলে তাহলে এটা বেদাত হবে। আজীব ব্যাপার তো। আমি চিন্তায় পড়ে গেলাম, ওযুর শুরুতে বিসমিল্লাহ না পড়লে আমরা পড়ব কোন জায়গায়? এটা তো নিঃসন্দেহে একটা ভালো কাজ, উত্তম কাজ। এর আগে বিসমিল্লাহ আমরা সাধারণত পড়ি, সম্পূর্ণ বিসমিল্লাহ এটা পড়ি। পরক্ষণে ভালোভাবে লক্ষ্য করে দেখলাম ওনার উদ্দেশ্য হলো, হাদিসের মধ্যে আসছে লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। ওযু হবে না যদি তার ওযুর শুরুতে আল্লাহ তাআলার নাম স্মরণ না করে। তার দাবি হলো, এখানে হাদিসে বলা হয়েছে আল্লাহর নাম স্মরণ করার জন্য, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে বলা হয় নাই। পাগল যে কত রকম আছে দেশে। বক্তব্যটা শুনে আমি রীতিমতো একটা টাসকি খেয়ে গেলাম। আমি দেখলাম এই হাদিসটা যারা কোট করেছেন, যারা জমা করেছেন, সংকলন করেছেন, ইমাম ইবনু মাজা আল কিসবিনী রহমাতুল্লাহ আলাই, ইমাম আবু দাউদ সিজিস্তানি রহমাতুল্লাহ আলাই, ইমাম আবু ঈসা তিরমিজি রহমাতুল্লাহ আলাই, ইমাম হাকিম নিসাবুরি রহমাতুল্লাহ আলাই, ইমাম আবু বকর বাইহাকি রহমাতুল্লাহ আলাই, তিনারা প্রত্যেকেই স্ব কিতাবে এই হাদিস উল্লেখ করার আগে লিখেছেন বাবু তাসমিয়াতি ফিল উদু আও আলাল উদু। বিভিন্নভাবে আছে, দুইভাবে আছে, আলাল উদু আছে, ফিল উদু আছে। বাবু তাসমিয়াতি আলাল উদু মানে অজুর পূর্বে তাসমিয়া পাঠের অনুচ্ছেদ। এখন আপনারা যুবক ভাইরা, শিক্ষিত বাবারা যারা আছেন, আমাকে বলুন তাসমিয়া শরীফ বলতে আপনারা কি বুঝেন? তাসমিয়া শরীফ মানেই তো বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ শরীফের নামই তো হলো তাসমিয়া। মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসটা বর্ণনা করলো, লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, এই হাদিস যে সকল মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে কেরাম
সংকলন করলেন, বর্ণনা করলেন, ওনারা কিন্তু ইসমাল্লাহ বলতে বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা কি বুঝেছেন। 1400 বছর পরে আইসা এই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী ছিনতাইবিদ এই ইমানসুর আমলসুরের দলেরা এখন কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওযুর আগে পড়লে বেদাত হবে। বলেন নাউজুবিল্লাহ। যারা হাদিস বর্ণনা করে গেল তারা তাসমিয়া চিনল না। সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন দের বেটারি মুল্লা নামের আগে শায়েক লাগায় সে বলতেছে বিসমিল্লাহ বললে বেদাত হবে। আর কোথায় যাবেন? এগুলি কিয়ামতের আলামত। বিসমিল্লাহ বললে বেদাত হবে এই ফতোয়া যে দেয় সে নিজেই কিয়ামতের আলামত। আমরা বিসমিল্লাহ শরীফ চাই কিনা বলেন? অন্য একটা হাদিস আমি পড়েছি, সহিহ জয়ীফ সব ধরনের সনদে হাদিসটা আছে। তাফসিরে দুররে মানসুরের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি এবং জামিউস সাগীরের মধ্যেও ইমাম সুয়ুতি হাদিসটা কোট করেছেন। ফাতহুল কবির এবং ফাইজুল কাদির ইমাম মানাবি অন্যান্য কিতাব আত-তাইসির বিশরহে জামিউস সাগীরের মধ্যেও এই হাদিসটা রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন জিলবালিন লা ইয়াবদাউ বিবিসমিল্লাহির রহমানির রহিম আক্তা। প্রত্যেকটা কাজ, ওই সকল কাজ যে কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এই তাসমিয়া শরীফ যেই কাজের শুরুতে বলা হবে না, যেই ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, সেই কাজটা হলো কর্তৃত লেস কাটা। এটা আমার আল্লাহ তাআলার দরবারে কবুলিয়তের যোগ্যতা রাখে না। আপনারা বলুন তো, একজন মুসলমানের জন্য ওযু করাটা ভালো কাজ কিনা? ওযু না করলে নামাজই হয় না। ওযু একটা তাহারাতের গুরুত্বপূর্ণ বিষয়, ওযু ছাড়া নামাজ হয় না। সেই ওযুর শুরুতে আমরা বিসমিল্লাহ পড়লে এটা বিদআত হবে, পূর্ণাঙ্গ বিসমিল্লাহ পড়লে বিদআত হবে, এই ধরনের ফতোয়া এখন আমাদের শুনতে হচ্ছে। তার মানে সময়টা বেশি ভালো না দাদু। আমি কিভাবে বললে আপনারা বুঝবেন জানি না। আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি সময়টা ভালো না। চতুর্দিকে ফিতনা আর ফিতনা। আপনি কি করবেন? যে কোনো আমল করতে গেলে আপনাকে বলবে বিদআত, ভয় দেখায় আপনাকে আমল থেকে দূরে সরে রাখবে। লাইলাতুল নিসফি মিন শাবান গেল, যেটাকে আমরা লাইলাতুল বারাত বলি, শবে বরাত বলি। বলুন এই শবে বরাত সম্পর্কে অনীহা প্রকাশ করার মতো ফতোয়া দেওয়ার লোক এই দেশে ছিল কিনা, যারা মানুষকে বিদআতের ভয় দেখায় নামাজ এবং ইবাদত থেকে দূরে সরায় রাখছে? ঠিক অনুরূপ লাইলাতুল মেরাজ সম্পর্কে নামাজ এবং নেক বন্দেগী থেকে আমাদের দূরে সরায়া রাখার জন্য এক শ্রেণীর লোক ছিল। সামনে আসতেছে মাহে রমাদান। মাহে রমাদান নিয়ে তারাবির নামাজ নিয়ে একটা যুদ্ধ শুরু হবে। 8 রাকাত না 20 রাকাত একটা যুদ্ধ শুরু হবে। আবার 4 রাকাত পরে পরে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত পড়া লাগবে নাকি লাগবে না, এটা নিয়ে একটা যুদ্ধ হবে। মুনাজাত করা যাবে কি যাবে না, একটা যুদ্ধ শুরু হবে। কি যে একটা অবস্থা চলতেছে। মুসলমান আল্লাহকে ডাকবে, সেটার বিরুদ্ধে ফতোয়া। মুসলমান নবীর দুরূদ পড়বে, সেটার বিরুদ্ধে ফতোয়া। মুসলমান আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, সেটার বিরুদ্ধে ফতোয়া। নিঃসন্দেহে এগুলি কিয়ামতের আলামত। ঠিক কিনা বলেন? এই কঠিন ফিতনার সময় আমার যতটুকু জানা আছে, আল্লাহর আউলিয়াদের অনুসরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কারণ আমাদেরকে আল্লাহ সূরা ফাতিহার মধ্যে দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। চালাও মোদের সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সেই পথ ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। এই জন্যে রেডিও টেলিভিশনে বৈশাখ মাসে আগের দিনে একটা গান বাজতো, শাহজালালের বাংলাদেশ
এই শাহপরানের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম তাদের ওয়াস্তে রহম করুন আল্লাহ, রহম তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। আরেকবার বলুন, ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাবা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল। আমার কথাগুলি একেবারে প্রাঞ্জল, সহজ সরল। আমি পেস লাগায় কথা বলবো না, কাউকে তেল দিয়া কথা বলি না, যা বলি ক্লিয়ার কাট কথা বলি। বাতিলের শক্তি যদি পর্বতের সমান হয়, আমি যদি তার সাথে লড়াই করে নাও পারি, আল্লাহর হাবিবের পক্ষে এই বাতিলের পর্বতকে একটা ধাক্কা দিয়ে হলো আমি আল্লাহর রসুলের পক্ষে শক্তির জানান দিব। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি আপনাদের খেদমতে শুধু এটুকু বলবো, ওলি আল্লাহদের অনুসরণ করুন। ওই পথ ছাড়া এখন আমাদের সামনে বিকল্প কোনো নাজাতের পথ নাই। চতুর্দিকে ফিতনা ফিতনা। শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি যদি এই সিলেটে না থাকতেন, আল্লাহ যদি দয়া করে ওনাকে এখানে না রাখতেন, তাহলে সিলেটবাসীর জন্য আমাদের অশনি সংকট ছিল। সাহেব কেবলা একদিকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে টিকায় রাখছে, আরেকদিকে পবিত্র কোরআনের তিলাওয়াত দারুল কিরাতকে টিকায় রাখছে, ঠিক কিনা বলে? শুধু সিলেট না, সারা পৃথিবী ব্যাপী খেদমত ছড়ায় দিয়েছে। এটা আল্লাহর মঞ্জুরি ছাড়া হয় না ভাই। অনেক জায়গায় গরু দিবেন, ছাগল দিবেন, টাকা দিবেন, পিসাবরা খাইবো, মুরিদান লয়ে খাইবো, দেশ বিদেশ ঘুরবো, আপনাদের থেকে নিব না। মসজিদ করে না, মাদ্রাসা করে না, দিনের খেদমত করে। এরা খায় আর ঘুরে। আর সাহেব কেবলা আপনাদের কাছে এসে বলে একটা মাদ্রাসা করো, একটা মসজিদ করো। সেই লন্ডনের মতো জায়গায় আজকে কোরআনের বাগান, মাদ্রাসা খোলা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এগুলি আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির অবদান। আমেরিকার মতো জায়গায় মসজিদ মাদ্রাসা করা হয়েছে। যারা দ্বীনের জন্যে, ইসলামের জন্য, কোরআন এবং সুন্নাহর জন্য, সুন্নিয়তের জন্য ময়দানে খেদমত করে, কষ্ট করে, শ্রম দেয়, নিজের জীবনকে বিলিয়ে দেয়, এরাই হলো সত্যিকারের আল্লাহর ওলি, ঠিক কিনা বলে? আমার দাদু ভাইরা, গভীর রজনী আপনাদের যে প্রেম, ভক্তি, ভালোবাসা দেখছি অতুলনীয়। কি যে মৌচাকের মতো মানুষ বসে আছে, নিঃসন্দেহে এটা আল্লাহর হাবিবের মহাব্বত। আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। দাদু ভাই আমার, গভীর মনোযোগ। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ তাআলা এক জায়গার মধ্যে স্পষ্ট করে বলেছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা ওই রাস্তাটা অনুসরণ করো যে রাস্তায় আমি আল্লাহর আদরের বান্দারা ছিল। যে সকল বান্দারা আমি আল্লাহকে, আল্লাহর আদেশকে অনুসরণ করে পরপারে চলে গেছে, আল্লাহ সন্তুষ্টি লাভ করে, তাদের পথ অনুসরণ করো। আদেশ দিতেছে কে? এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফিঈ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই, বরফির সাহেব গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী, হযরত মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি, সুলতানুল বাঙ্গালা হযরত শাহজালাল ইয়ামানি,
হযরত শাহপরান হযরত সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন আল মাদানী, আল্লাহর আউলিয়ারা তিনারা কি আল্লাহর সেই নিয়ামত প্রাপ্ত বান্দা নাকি বান্দা না? বলেন। তাহলে আমাদের উচিত কোরআনের এই আয়াত অনুযায়ী আল্লাহর ওলিদের পথ অনুসরণ করা। দেখুন কোরআন শরীফে আরেকটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ইলা আখিরিল আয়াত। এখানে আল্লাহ তিনটা ইতাআতের কথা বলেছেন, তিনটা আনুগত্যের কথা বলেছেন। এক নম্বরে আল্লাহর কথা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। তিন নম্বর হলো ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য হতে যারা আদেশদাতা সেই সকল ব্যক্তিদের অনুসরণ করো। একটা সূক্ষ্ম পয়েন্ট খেয়াল করেন, আল্লাহর সম্পর্কে যখন ইতাআতের কথা বলা হয়েছে, রে ফুলা ভাই মারা কি তুই তিন চারজন এরা হ্যান্দাইতে আছে, ঘটনাটা কি তা? তোমরা আগে যাও, জায়গা দখল করে লাও, আর জায়গা পাইতো না, জায়গা দখল করো। বাইরে তো অনেক লোক দাঁড়ায় আছেন, আপনারা যদি মনে করেন দাঁড়ায় থাকলে ভালো, তাহলে ওইটাই ভালো। আর যদি বলেন না হুজুর বলছে শরম দিয়ে না আসতেছি, তাহলে ভিতরে এসে বসে। আর যদি মনে না দাঁড়াই শুনবো হুজুর, অসুবিধা দাঁড়াই থাকেন, আমি আবার জোর করলে চলে যাবেন, তো চলে যাওয়ার সে দাঁড়ায় থাকা ভালো নাকি বলেন আপনারা? সামথিং ইজ বেটার দেন শামসুদ্দিনের বেড়ার ঘরে নাতি। এক গ্রামের মানুষ, সে তার ইংলিশ বুঝে না, একজন বলতেছে সামথিং ইজ বেটার দেন নাথিং, তো উনি কয়, উনি ইংরেজি কইছে, আমি ইংরেজিটা শিখছি, শামসুদ্দিনের বেড়ার ঘরে নাতি। তা আমার মনে হয় দাঁড়ায় থাকাটা চলে যাওয়ার চেয়ে ভালো, তবে বসলে দাঁড়ায় থাকার চেয়ে ভালো, বসলে দাঁড়ায় থাকার চেয়ে কি ভালো। জিকিরের মজলিসের পাশে দাঁড়ায় থাকলেও মুসলিম শরীফে হাদিস যে জিকিরের মজলিসের পাশে দাঁড়ায় থাকলে আল্লাহ এই উসিলায় গুনাহ মাফ করে দেয়, তাহলে লসের কোনো কারবার নাই। তবে দাঁড়ায় থাকার চেয়ে বসলে আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি খুশি হয়। আমার আহ্বান রইল, রাস্তা রাস্তা ঘোরাফেরা কত মানুষ করতেছে, বহুত ঘুরছেন, এই ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যাবে, এইভাবেই তো জীবন শেষ হয়ে যায়। আমি ছোট্ট বাচ্চা মানুষ, এই যে শ্রীমঙ্গলে লেখাপড়া করছি, তারপরে সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসায় চলে গেছি, ছোট মানুষ ছিলাম, দেখতে দেখতে চুল পাকে যেতেছে, চুল ফাঁকনা যখন দেখি তখন একটু টেনশন করি, আর কোন সময় হাজরা লাগে। প্রত্যেকটা সময় এটা ফলো করি, চিন্তা করি, এইভাবেই তো ঘুরতে ঘুরতে জীবন শেষ। সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া, অবুঝ মন আমার ডুবল বেলা দেখনা চাহিয়া, পরপারের ডাক পড়িলে, তোমার মরণের ডাক পড়িলে, পার হইবা তুমি কি লইয়া, ডুবল বেলা দেখনা চাহিয়া। ব্রাহ্মণ বাজারের নবীর প্রেমিকারা মন দিয়ে শোনো, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন তিনার ওয়ারিস যারা, প্রতিনিধি যারা, তাদেরকে রেখে গেছেন। নবীর ওয়ারিস হলো তারা যারা আল্লাহর আউলিয়া, তাদের পথ যদি অনুসরণ করতে পারো মদিনাওয়ালার পথ পাইয়া যাইবা। আর যদি ওলি আল্লাহ অবজ্ঞা করো, কবরে হাসরে মিজানে ফুলচারাতে সব জায়গায় বিপদে পড়বা। যে কথাটা বলছিলাম, তিনটা কথা আল্লাহ বলেছেন, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আল্লাহর কথা বলতে গিয়ে আতিউ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। তারপরে বলেছেন ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গিয়ে আতিউ শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ। কিন্তু খেয়াল করে দেখেন, উলিল আমরি মিনকুমের আগে আতিউ শব্দটা আলাদা আল্লাহ ব্যবহার করেন নাই। হাকিকত কি? রহস্য হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের
নামের আগে আতিউ শব্দটা থাকার কারণে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা ফরজ হয়ে গেছে। যদি উলিল আমরে মিনকুম এর পূর্বেও আতিউ শব্দটা আল্লাহ ব্যবহার করতেন, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য যেভাবে ফরজ, আলেম উলামা পীর মাশায়েখের অনুসরণ করা ওইভাবে ফরজ হয়ে যেত। কথা বুঝতেছেন? যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে আতিউ শব্দটা রয়েছে, উলিল আমরি মিনকুমের পূর্বে আতিউ শব্দ নাই, সেহেতু বোঝা গেল আলেমদের আউলিয়াদের অনুসরণ করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণের জন্য। পীর মুর্শিদ মানতে হবে আল্লাহ রাসূলের জন্য, আলেম উলামাদের মানতে হবে আল্লাহ রাসূলের পথে চলার জন্য। যদি আলেমদের অনুসরণ করা ফরজ হইতো, তাহলে ইমাম আবু হানিফার মাসালা একটা, ইমাম শাফির মাসালা হইল আরেকটা, ইমাম মালিকের মাসালা হইল আরেকটা। যেমন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছে নামাজে নাভির নিচে হাত বাঁধার কথা, ইমাম শাফি বলছে বুকের নিচে নাভির উপরে এইভাবে হাত বাঁধার কথা, আর ইমাম মালিক বলছে হাত ছেড়ে দাঁড়িয়ে থাকার কথা। যদি আলেমদের ইমামদের অনুসরণ করা ফরজ হইতো, তাইলে তিনজন ইমামের ইতাআত ফরজ হয়ে যেত। তাহলে কোনটা মানতেন আর কোনটা ছাড়তেন, পেশ লেগে যেত, উম্মত বিপাকে পড়ে যেত, রাসূল পাকের উম্মত বিপদে পড়ে যেত, বিভ্রান্তির মধ্যে পড়ে যেত। এই জন্যে হাত আমরা নাভির নিচে বাঁধি ইমাম আবু হানিফার অনুসরণের জন্য নয়, তিনি গবেষণা করে কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের জন্য নাভির নিচে হাত বাঁধার কথা বলেছে। অর্থাৎ ইমাম আবু হানিফার গবেষণার মাধ্যমে আল্লাহর রাসূলকে মানার জন্য আমরা নাভির নিচে হাত বাঁধি। আমাদের এই কোলাউড়া মৌলভীবাজারে, এই বৃহত্তর সিলেটের ভিতরে অনেক লেডিস নামাজি বের হয়ে গেছে। কি যে একটা অত্যাচার শুরু করছে তারা। আমি আজকে স্পষ্ট করে বলছি, যারা বুকের উপরে হাত বাঁধেন এইভাবে, আপনাদেরকে মিন করে বলছি, শুনুন, আমি আপনাদের শত্রু নয়, আপনারা আমার কথাগুলি নোট করেন, আমার কাছে কোনো ভুল তথ্য পাবেন না ইনশাআল্লাহ। যারা বুকের উপরে হাত বাঁধেন, আপনাদের পক্ষে একটাও সহিহ হাদিস নাই, সবগুলি দুর্বল। আর আমরা যারা নাভির নিচে হাত বাঁধি, আমাদের পক্ষে টোটাল 8টা হাদিসের মধ্যে 4টা হাদিস হলো শক্তিশালী হাদিস। একটা দুই পক্ষের 2টা হাদিস বলি একটা একটা করে, তাহলে বুঝবেন কোনটা করা উচিত। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা কি দুর্বল সনদের হাদিসের উপর আমল করবেন না সহিহ সনদের উপর আমল করবেন? তাহলে শুনুন, যারা বুকের উপর হাত বাঁধেন তাদের 1 নম্বর দলিল সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ আছে, হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে বাম হাতের উপরে ডান হাত রেখে আলা সাদর বুকের উপরে হাত বাঁধতেন। এটা সিহাসিতার অন্যতম কিতাব সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ আছে। এই হাদিস আমরাও পড়েছি, কিন্তু এই হাদিসের উপর আমরা আমল করি না কেন? শোনো, তোমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে সহিহ হাদিস মানার জন্য বুকের উপরে হাত বাঁধা হয়। আমি আজকে ক্লিয়ার করে বলছি, তারা ধোঁকাবাজ, এরা মধুর লেভেলে মদ বিক্রি করে, সহিহ হাদিসের লেভেল দেখে দুর্বল হাদিসের উপর আমল করা। প্রিয় ভাই আমার, আবু দাউদের সেই হাদিস আমরা কেন আমল করি না? 1 নম্বরে, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপরে হাত বাঁধার কথাটা বললেন, উনি একজন তাবেঈ, অর্থাৎ জীবনে কোনোদিন আল্লাহ রসুলকে উনি দেখেন নাই। এবার আপনারা আমাকে বলেন, যেই লোক জীবনে কোনোদিন আল্লাহ রসুলকে দেখেই নাই, সেই লোক বলতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপরে হাত বাঁধছে, তাহলে এটা কিরকম শক্তিশালী হতে পারে? আপনারা একটু নিজেকে নিজে জিজ্ঞাসা করেন। উনি তো জীবনে কোনোদিন আল্লাহ রসুলকে দেখেই নাই, কোনোদিন নবীজিকে চর্মচক্ষু মোবারক দ্বারা দেখেই নাই, উনি বলতেছে বুকের উপরে হাত আল্লাহ রসুল বাঁধছেন। এই ধরনের বর্ণনাকে উসুলে হাদিসের ভাষায় বলা হয় মুরসাল। কি বলা হয়? মুরসাল। 2 নম্বরে হলো, এই হাদিসের সনদে আরেকজন বর্ণনাকারী আছে, ওনার নাম হলো সুলাইমান ইবনে মুসা। সুলাইমান ইবনে মুসা সম্পর্কে
ইমাম বুখারী, ইমাম আবু যুরা, ইমাম আবু হাতিম সহ ইমাম ইবনু আদি এক জামাত মুহাদ্দিসিনে কেরাম সবাই বলেছে ওয়া ইনদাহু মানাকির ওয়া হুয়া মুনকারুল হাদিস, আই দাঈফুল হাদিস। এই সুলাইমান ইবনে মুসা হলো দুর্বল রাবি, সমালোচিত রাবি, মুনকার রাবি। এই লোকের বর্ণনা হইল বুকের উপরে হাত বাঁধতে হবে। দুইটা কারণ আমি দর্শালাম, ওয়াল্লাহি আমি বানায় বলছি না, অনুমানেও বলছি না, আমি জেনে স্টাডি করে কথা বলছি। আমার জানা আছে এই সনদে দুইটা প্রবলেম আছে, দুর্বলতা আছে। একটা হলো এটা মুরসাল, এমন একজন ব্যক্তি বুকে হাত বাঁধার কথাটা বলেছেন যেই লোক জীবনে কোনোদিন আল্লাহ রসুলকে দেখাই নাই। আরেকটা হলো সুলাইমান ইবনে মুসা নামক রাবি, সে দুর্বল, মুনকার রাবি, সমালোচিত রাবি, অভিযুক্ত রাবি। এবার আসেন আমরা নাবির নিচে হাত বাঁধি কেন, এই হাদিস সম্পর্কে দুইটা কথা। একটা হাদিস বলবো জাস্ট। ইমাম বুখারী এবং মুসলিম দুইজনের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহির মুসান্নাফ ইবনে আবি শাইবা, এটার অরিজিনাল নুসখার ছাপা আমার কাছে আছে। একটা হলো আরব দেশের শেখ আওয়ামা হাফিজাহুল্লাহর তাহকিক করা মুসান্নাফ, এই কিতাবটা আমার কাছে আছে। বেশি না, এটা 20 খণ্ডে 26,000 টাকা দাম। 20 খণ্ডে 26,000 টাকা দাম। এখন হয়তো আরো দাম বাড়ছে, কারণ এখন কিতাবের দাম, কাগজের দাম, সব কিছুই বাড়তি। আরেকটা হলো পাকিস্তানের আল্লামা শেখুল হাদিস জায়েদ আল কাউসারি রাহিমাহুল্লাহু তাআলা, তিনার তাহকিক করা মুসান্নাফ, সেটাও আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ বলেন। এই দুইটা নুসখার মধ্যেই আল্লাহর নবীর সাহাবী হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর নবীকে দেখেছি গো, ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা, আমার দয়াল নবীজি নামাজের মধ্যে বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে রাখতেন। এই হাদিস যিনি বর্ণনা করেছেন উনি সরাসরি রাসূল পাকের সাহাবী, নবীজির সাথে নামাজ পড়েছেন, আল্লাহর নবীকে দেখেছেন। দ্বিতীয়ত এই হাদিসের সনদের মধ্যে কোনো দুর্বল রাবি নাই। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক একজন হাফিজুল হাদিস ইমাম কাসেম ইবনে কুতলুবগা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এবং বেশ কয়েকজন বিখ্যাত মুহাদ্দিস, তিনারা তাদের স্ব কিতাবের মধ্যে এই হাদিস উল্লেখ করে সনদ সহকারে তাহতা সুররা শব্দ সহকারে বলেছেন হাযা হাদিসুন সহিহ রিজালুহু কুল্লুহুম মুআসসাকুন, আই রিজালুহু সিকাত। এর বর্ণনাকারী সবাই বিশ্বস্ত, সত্যবাদী, এটা সহিহ হাদিস। আমি প্রত্যেকটা হাদিস যদি ভাবে আলাদা আলাদা করে আলোচনা করি, ক্লাস সিস্টেমে যদি একটার পর একটা আপনাদেরকে দর্শের সিস্টেমে আলোচনা করতে থাকি, তাহলে বিষয়টা একেবারে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে যে একজন মুসলমানের জন্য নাভির নিচে হাত বাঁধাটা আল্লাহর রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে আবার বুখারী শরীফ থেকে একটা ব্যাখ্যা দিব, সহিহ মুসলিম এবং সহিহ বুখারী থেকে, যেখানে উল্লেখ বুখারীতে মওকুফ রূপে হযরত আলী থেকে তরজমাতুল বাবে হাদিসটা রয়েছে। সহিহ মুসলিম, সুনানু আবি দাউদ, অন্যান্য কিতাবে মারফু মুত্তাসিল সহিহ সনদে উল্লেখ। ওয়াইল ইবনে হুজর বলেন সুম্মা ওয়াদাআ ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফফিহিল ইউসরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন। একজন যুবক ভাই দাঁড়ান তো, যে কোনো একজন যুবক ভাই দাঁড়ান না, যে কোনো একজন দাঁড়ান, অসুবিধা নেই। এই যে বাস, আপনি খেয়াল করেন, সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অনুসরণ করবেন। নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখছেন, আপনিও বাম হাতের কবজির উপরে ডান হাত এভাবে রাখবেন, রেখে উপরেও ঠেলবেন না, নিচেও ঠেলবেন না, কোনো ঠেলাঠেলি যাবেন না। বাম হাতের কবজির উপরে ডান হাতটা রেখে নর্মাল, এখানে কোনো শক্তি রাখবেন না, নর্মাল যেখানে যায় ওইভাবে হাতটা রাখেন। হাতে এখানে শক্তি রাখা যাবে না, নর্মাল, কোনো দলাদলি করবেন না আপনি, ঠেলাঠেলিত নাই, নর্মাল, এখানে নর্মাল যেখানে যায়। হ্যাঁ, এবার সবাই একটু ওনার দিকে তাকান, আপনি একটু পিছন দিকে ঘুরেন, আপনাকে সবাই দেখুক। দেখেন তো ওনার হাত কি বুকের উপরে গেছে না নাভির নিচে? জোরে বলেন, কোন জায়গায় গেছে? আচ্ছা, আপনি বসছেন, আপনাকে ধন্যবাদ। উনি কি নাভির নিচে জোর করে নিছে না এমনি গেছে?
দেখেন, আপনি যদি কোনো দলাদলি না করেন, ঠেলাঠেলি না করেন, উপরে নিচে ধাক্কাধাক্কি না করেন, বাম হাতের কবজির উপর ডান হাত রেখে নর্মালি যদি এমনি রেখে দেন, তাহলে 100 জনের মধ্যে 98 জনের হাত নাভির নিচে যাবে, হয়তো স্বাভাবিক না হয় অস্বাভাবিক 2-1 জনের নাভি বরাবর থাকবে, কোন ক্রমে হাত বুকের উপরে উঠবে না। তাহলে আমরা যদি বুখারী মুসলিমের সহিহ হাদিসের উপরে নিরপেক্ষভাবে আমল করি, তাহলে অটোমেটিক প্রমাণ হবে নাভির নিচে হাত বাঁধা হলে আল্লাহ রসুলের সুন্নাত, ঠিক কিনা বলে? হঠাৎ করে এরা কারা যারা এসে বলতেছে আমাদের বাপ দাদার নামাজ ভুল আছিল? নাউজুবিল্লাহ বলেন। একেবারে ঠিক কইছেন। আমি ইসরায়েলে গিয়ে দেখেছি, আমি ফিলিস্তিনকে ছিলাম, জানেননি আপনারা? ফিলিস্তিন যুদ্ধের যে মেইন সময়, ওই সময় যুদ্ধেরটা আমি গিয়ে ফিলিস্তিন হাজির হয়েছি। আমার অনেকে ডর দেখাইছে, যাইও না। আমি কইছি দূর বেটা, এই দেশে গিয়ে মরতার লাভ আছে। কি কস ডর দেখাস? মরতাম না? 10 বছর 20 বছর 50 বছর পড়লেও পরে মরল মরবো, ফিলিস্তিন গিয়ে ইসলামের জন্য প্রয়োজনে মরবো, মুসলমানের পাশে দাঁড়াইয়া মরে যাব। তারা একটু সাহস প্রয়োজনে, বাংলাদেশ থেকে আমাদের এক মুসলিম ভাই আসছে, তাদের পাশে দাঁড়ায় মরে গেল, তারা একটু সাহস পাবে যে না, দূর থেকে আমাদের একটা ভাই আসছে। যুদ্ধের যদিও কোনো ধরনের সেখানে আমি ক্ষেত্র পাই নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা 9 জন গিয়েছিলাম, 9 জনের নিয়ত সহি ছিল। আমরা যতটুকু সম্ভব হয়েছে, ডলার, কেউ পাউন্ড, কেউ সৌদি রিয়াল, বিভিন্ন রাষ্ট্রের টাকা ছিল, মুদ্রা ছিল, আলহামদুলিল্লাহ সবাই কম বেশি দান করে আসছে। প্রকাশ্যে দান করাও নিষেধ, ওখানে প্রকাশ্যে দান করাও নিষেধ। যদি টের পায় আপনি ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করতেছেন, তাহলে ইসরায়েলের পুলিশ গুলি করে আপনাকে হত্যা করে ফেলবে, কোনো বিচার নাই। কিন্তু আমরা তাদের সামনে না হইলেও দিনে রাত্রে যখনই সুযোগ পাইছি, বেশিরভাগ রাতে আমরা মুসলমানদের যাদেরকে পাইছি তাদেরকে আমরা যদ্দূর পারছি সহযোগিতা করছি। আমরা নিয়ত করে গেছি মুসলমানদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। সিরিয়াতে গিয়েছে, ওখানে গিয়ে যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্র, তো একেবারেই মারাত্মক অবস্থা। ওই দেশের 5000 টাকা বাংলাদেশের 50 টাকার সমান, বুঝছেননি? তাহলে কত মুদ্রাস্ফীতির মধ্যে তারা আছে, কঠিন অবস্থার মধ্যে আছে। সর্বনিম্ন নোট হইল, ধরতে গেলে হইল 2000 টাকার নোট। 2000 টাকা বাংলাদেশের 2 টাকার মতো, বা একটু বেশি হবে আর কি। 5000 টাকার আমরা 50 টাকার মতো মনে করছি, এরকম হিসাব করে দেখছি আর কি। 2000 টাকার একটু বেশি হবে। এত একটা অভাবের দেশ হলো সিরিয়া, সেখানেও আমরা যদ্দূর সম্ভব হয়েছে দিছি। আমি আমার একটা সাইবার টিম আছে, হুসাইনি সাইবার টিম বাংলাদেশ, এটা মানবিক সংগঠন, ওই সংগঠনের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ যদ্দূর পারছে দিয়ে আসছি। আপনাদেরকে বলছি, আপনারা কি ইসরায়েলের পক্ষে না মুসলমানের পক্ষে? আওয়াজে বোঝা গেছে এখানেও ঝামেলা আছে। ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে? তাইলে কারো বাড়িতে যেন লাক্স সাবান দেখি না। লাক্স সাবান, ডাব শ্যাম্পু, সার্ফ এক্সেল পাউডার, হুইল পাউডার, পেপসি, কোকা কোলা, 7 আপ, স্প্রাইট, তারপরে ফান্টা, হ্যাঁ আরো জানে কত কিছু, ইউনিলিভারের যত পণ্য, কেএফসির যত পণ্য, আরো যা কিছু ইসরায়েলের আছে, কোন মুসলমান হিসেবে আপনারা এগুলি ক্রয় করবেন না। ইসরায়েলি পণ্য বয়কট। আপনি যদি মনে করেন যে না, আমি একটা লাক্স সাবান কিনছি, কি হয়েছে? আপনি জানেন আপনার এই অল্প 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 করে যে ইসরায়েলের পণ্য কিনছেন, তারা এই পণ্য বিক্রি করে যে লাভ হয়, লভ্যাংশটা দিয়ে গুলা বানায়, বোমা বানায় মুসলমান মারে। তাহলে আপনার টাকা দিয়ে মুসলমানদেরকে হত্যা করা হোক, এটাকে আপনারা চান? যুবক ভাইরা বলেন, চান আপনারা? তাহলে পেপসি, কোকা কোলা বন্ধ, ফান্টা এবং 7 আপ, স্প্রাইট বন্ধ। মজু খাবেন, বাংলাদেশের পণ্য মজু ভালো জিনিস। বাইরের জিনিস সবসময় মনে হয় ভালো, আসলে এত ভালো না, বাংলাদেশের তো খারাপ না। আরো আছে ক্লেমন্স, আরো কি কি যেন আছে। বাংলাদেশে পণ্য নিবেন। কেয়া সাবান আছে, কেয়া সাবান, তিব্বত সাবান আছে, খুব ভালো, আমাদের দেশের জিনিস। 2টা টাকা থাকলে আমাদের দেশে থাকবে, ইহুদিরা টাকা দিয়ে লাভ নাই। আমাদের দেশের জিনিস আমরা ব্যবহার করব। কেয়া পাউডার আছে,
কাপড় ধোয়ার জন্য কেয়া পাউডার আছে, সার্ফ এক্সেল কিনবেন না, কেয়া পাউডার কিনবেন। তিব্বত পাউডার আছে, ফাস্ট ওয়াশ আছে, চাকা আছে নাকি? বাংলাদেশের পণ্য যতগুলি আছে সেগুলি ব্যবহার করবেন। মুসলমান যতদিন বাঁচবেন পারলে মুসলমানদের উপকার করবেন, যদি না পারেন মুসলমানদের ক্ষতি করবেন না। কি বলেন আপনারা? আমি আপনাদের একটা তাকবীর দেই, আমি তাকবীর দেই, আপনারা সবাই আমার সাথে একটা তাকবীর দিবেন না? ব্যাটারি দুর্বল, তাকবীর দিবেন? গলাটা ক্লিয়ার করেন। আপনারাও দিতে হবে যদ্দূর পারেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মুরব্বি কইছেন না আপনি? আপনি কিন্তু কইছেন না, আস্তেই কইয়েন, শরীক হইয়েন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ জিন্দাবাদ। দুনিয়ার মুসলিম। এই যে তাকবীরটা দিবেন পুরোটা এলাকা কাঁপা উঠছে। এইভাবে মানুষের ঈমানের জজবা বাড়ে। মাঝখানে কথাগুলি বললাম কেন? ওই যে হাত বাঁধার বিষয়টা নিয়ে, এগুলি আমি ইসরায়েলিকে দেখে আসছি। ইসরায়েলিরা কিছু কিছু ইহুদি আছে, এরা প্রার্থনা করে, প্রার্থনার ক্ষেত্রে তারা আবার এইভাবে হাত বাঁধে। মানে এটার সাথে এটার একটা মিল আছে। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন, আগের যুগের যারা কাফের মুশরিক তাদের মূর্তি, সেই মূর্তিগুলি সংরক্ষণ করা আছে, এগুলি পিকচার পাওয়া যায় গুগলে। ওই মূর্তিগুলির হাত এইভাবে রাখা, দেখবেন আপনারা। এই ইহুদি নাসারা কাফের কুফফার মুশরিকদের সাথে এই লামাযহাবীদের ম্যাচিং আছে, ঠিক কিনা বলেন? আপনি নামাজের ভিতরে দুইটা ছেলেকে যদি আমি পাশাপাশি দাঁড় করাই, একটা ছেলে এইভাবে দাঁড়াইছে, পা দুইটা এমনি ছড়ায়া, আর একটা ছেলে পা স্বাভাবিক রেখে নাভির নিচে দাঁড়াইছে, আপনাদের কাছে এই নাভির নিচেরটার মধ্যে আদব কায়দা বেশি বুঝাবে না এমনি যেটা দাঁড়াইছে ছড়ায়া এর মাঝে আদব? কোনটা আদব বেশি হবে বলেন? আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। তাহলে এটা নম্রতা না এটার মধ্যে নম্রতা? আপনাদের জ্ঞানে কি বলে বলুন না? নাভির নিচে, নাভির নিচে হাত বাঁধাটা হলো নম্রতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং বিনয় কোরআনের সাথে ম্যাচিং। এই জন্য আমরা যারা হানাফি, আমরা যারা সুন্নি, আমরা নবীর তরিকার ভিতরে আছি। আমরা নবীর তরিকার ভিতরে আছি কিনা বলেন? নামাজের ক্ষেত্রে এই বিষয়গুলি বারবার আলোচনা করতে হবে। আমাদের এই যুবকদের মাথা হ্যাং করে দিচ্ছে। কলেজে যায়, স্কুলে যায়, ইউনিভার্সিটিতে যায়, গেলেই এই ভাইরাসগুলি চতুর্দিকে ছড়ায় গেছে। কিন্তু আমরা সুন্নি যারা আছি, আমরা আছি ইউসুফ নবীর কাহিনী লইয়া, মুসা নবীর কাহিনী লইয়া, হ্যাঁ আসি ইব্রাহিম নবীর কাহিনী লইয়া, আসি বিলাল রাদিয়াল্লাহু আনহুর কাহিনী লইয়া। নিঃসন্দেহে কাহিনীও দরকার আছে, কিন্তু ওই কাহিনী কেন্দ্রিক হইতে হইতে মাসআলা মাসাইল মাযহাব মিল্লাতের আকায়েদের যে খেদমত করা লাগবে এটা আমরা ভুলেই গেছি। দুইটা সমন্বয় করে কথা বলতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল দুইটাকে ম্যাচিং করে কথা বলতে হবে। ওয়াজ বেশি বেশি দাওয়াত পাওয়ার জন্য কাহিনী একটা ধরলাম, যেমন একটা কাহিনী ওয়াজ করি। আগে বলে রাখি ওয়াজটা ভুল না, কারো নাম মেনশনের দরকার নাই। ভুল আমি করলেও ভুল, ভুল আপনি করলেও ভুল। আমি কারো নাম বা কারো প্রতিপক্ষ হয়ে এই কথাটা বলছি না, আমি সবার ইসলাহের উদ্দেশ্যে বলছি। একটা ভুল ওয়াজ করি, আগে শুনুন, ভুলটা শুনুন, এরপরে সঠিকটা বলবো। ইহুদিরা হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে দৌড়াচ্ছে, হত্যা করে ফেলার জন্য হযরতে জাকারিয়া নবীকে দৌড়াচ্ছে। উনি দৌড়াইতে দৌড়াইতে নিজের জান বাঁচাইবার জন্য গাছের কাছে যাইয়া বলতেছে, গাছ রে তুই আমারে সাহায্য কর। গাছ হযরতে জাকারিয়া নবীকে সাহায্য করতে যাইয়া এইভাবে দরজার মতো খুলে গেল। জাকারিয়া নবী সেই গাছের ভিতরে ঢুকে গেছে। এরপরে গাছ এইভাবে দরজার মতো লেগে গেছে।
ফলে জাকারিয়া নবীর গায়ের চাদর মুবারকের একটা কোনা গাছের বাইরে বের হয়ে রয়েছে। ইহুদিরা এসে দেখে জাকারিয়া নবীর ভিতরে ঢুকছে। তখন করাত দিয়ে কাটতে কাটতে ইহুদিদের করাত যখন জাকারিয়া নবীর মাথার মধ্যে লাগছে, ব্যথা পাইয়া জাকারিয়া আলাইহিস সালাম তিনি করে উঠলেন। আমার আল্লাহ নাকি বলতেছে, নবী জাকারিয়া রে, তুমি আমার কাছে সাহায্য চাও নাই, তুমি গাছের কাছে সাহায্য চাইছো। এখন গাছ তোমারে জায়গা দিছে, এই মুহূর্তে তোমার মাথায় করাতের আঘাত লাগার পরে তুমি করছো, আমার কাছে সাহায্য না চাই গাছের কাছে চাইছো। এখন যদি তুমি দ্বিতীয়বার শব্দ করো, নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কেটে দিব। নাউজুবিল্লাহ। সত্যি করে বলেন মুরব্বীরা, এই ওয়াজটা শুনছেননি? শুনছুন? কিন্তু এই ওয়াজ যে করছে তারও তওবা করতে হবে, যারা এটা সমর্থন করে তাদেরকেও তওবা করতে হবে। এটা ভুল ওয়াজ। সঠিক ওয়াজটা আবার আপনাদেরকে রেফারেন্স সহকারে আমি বলে দিই। হাফিজুল হাদিস ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যদিও আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে সনদ সহকারে হাদিস এই ঘটনাটা উল্লেখ করেছেন। আমার দয়াল নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজ রজনীতে এক পর্যায়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সাথে আমার দেখা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরতে জাকারিয়া নবীকে বললেন, আল্লাহর নবী, হে জাকারিয়া, আপনি কি বলবেন আপনার সাথে কি ঘটনা ঘটেছে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আমাদের নবীকে তখন লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অরিজিনাল ঘটনাটা হলো জাকারিয়া নবী বলতেছে, আমার সন্তান হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, সে সুন্দর সুদর্শন টকবকে যুবক ছিল, আল্লাহর নবী ছিল। তিনার মাজার জিয়ারত করে আসছি আমি, গুনাহগার। ওনার মাজার শরীফ হলো সিরিয়ার রাজধানী দামেস্কে উমাইয়া মসজিদ, যেটা সবচেয়ে বড় মসজিদ, যেখান থেকে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি গভর্নর হিসেবে দায়িত্ব পালন করতেন। সেই মসজিদের ভিতরে হলো ওনার মাজার শরীফ, ইয়াহইয়া আলাইহিস সালামের। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে তৎকালীন সময়ে ইহুদিদের রাজা যিনি ছিল, শাসক, তার রানী কুপ্রস্তাব দিয়েছিল। ওই কুপ্রস্তাব নবী ইয়াহইয়া আলাইহিস সালাম গ্রহণ করেন নাই, উল্টা তাকে শাসন করেছেন, ধমক দিয়েছেন, আল্লাহর ভয়ের কথা বলেছেন। এখন রাজার রাজ্যে সে রানী, সে এমনিতেই প্রস্তাব দেওয়ার পরে ডিনাই করার কারণে আরো রাগান্বিত হয়ে গেছে, আরো গুসা হয়ে গেছে। এমনকি রাজার কাছে বলে এই আইন পাস করাইছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে আজকের মধ্যে হত্যা করতে হবে। রাজা তার রানীর প্রতি দুর্বল, সেই সুবাদে রাজি হয়ে গেল। কয়েকজন সিপাহী পাঠাইলো জল্লাদ সহকারে। রাজার আদেশ, রানীর আদেশ, নবী হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এবং তিনার পুত্র হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম নামাজ আদায় করছিলেন। ওই নামাজরত অবস্থায় ইহুদি রাজার সেই বাহিনীরা জল্লাদ সহ যাইয়া তিনারা যখন সেজদার মধ্যে ইয়াহইয়া আলাইহিস সালামের মাথায় বিশাল বড় ছুরি তরবারি এইভাবে আঘাত করে, ওনার শরীর মুবারক থেকে, জেসেম মুবারক থেকে শের মুবারক, মাথা মুবারক আলাদা করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম তো নামাজে, তিনি হুজুরি কালবে নামাজ আদায় করছেন, তিনি তো আর এদিকে খেয়াল করছেন না। এদিকে তিনার সন্তান শহীদ হয়ে গেছে। নামাজ শেষে তিনি দৃশ্য দেখে তিনি ধৈর্য ধারণ করলেন এবং আল্লাহ তাআলা সাহায্য কামনা করলেন। এমত অবস্থায় নামাজ শেষে বেশ অনেকটা সময় যাওয়ার পরে আরো দুই একজন লোক এসে বলতেছে, হে আল্লাহর নবী জাকারিয়া, এই ইহুদিরা আপনাকেও হত্যা করতে আসতেছে। তখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, হে পরওয়ারদিগার, হে সর্বময় ক্ষমতার মালিক, আমি আপনার কাছে সাহায্য কামনা করছি। বলেন কার কাছে সাহায্য চাইলেন?
আওয়াজটা বলেন কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু এই গল্প বাজরা ওয়াজ করে কি জাকারিয়া নবী গাছের কাছে সাহায্য চাইছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ঠিক ওই সময় ওনার পাশে যে বড় গাছ ছিল, ওই গাছ মানুষের মতো আওয়াজ করে বলতেছে, আল্লাহর নবী জাকারিয়া গো, আল্লাহ তাআলার অনুমতি ক্রমে আপনি আমার ভিতরে প্রবেশ করুন। কার অনুমতি ক্রমে? গাছ বলতেছে আপনি আল্লাহর অনুমতি ক্রমে আমার ভিতরে প্রবেশ করুন। মহান আল্লাহ তাআলার অনুমতি ক্রমে জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের ভিতরে ঢুকছে। পুরা ঘটনাটাই হলো মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা এবং আল্লাহর দয়ায় গাছের ভিতরে ঢোকা। এখানে কিন্তু গাছের কাছে সাহায্য চাওয়া কিংবা গায়রুল্লাহর সাহায্য চাওয়ার কোনো প্রশ্ন নাই। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চাইলেন। আল্লাহর নির্দেশে গাছ বলল, হে আল্লাহর নবী, আল্লাহর অনুমতি ক্রমে আপনি আমার ভিতরে প্রবেশ করুন। মহান আল্লাহ তাআলার নির্দেশে হযরতে জাকারিয়া গাছের ভিতরে ঢুকলেন। গাছের পালটি বন্ধ হয়ে গেল, কিন্তু ওই যে চাদর মুবারকের একটা কোনা পালটির বাইরে রয়ে গেল। এমত অবস্থায় ইহুদিরা এসে খুঁজতেছে জাকারিয়া নবী কোথায়, কোথাও ওনাকে খুঁজে না পাইয়া একটু ক্লান্ত হয়ে দাঁড়ায় রয়েছে। এমত অবস্থায় ইবলিস শয়তান তাদের সামনে এসে দাঁড়াইলো, বড় গুমটা দিয়া আবা কাবা উব্বাজুবা লইয়া, দরবেশের সুরত লইয়া, নেক সুরতে শয়তান। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সে শয়তান এসে বলতেছে, হে আমার দুস্তরা, ইহুদিদেরকে, হে আমার দুস্তরা, আমি তোমাদের বলে দিতে পারবো জাকারিয়া নবী কোথায় আছে। ইহুদিরা বলতেছে কোথায় আছে বলো। তখন বলতেছে ওই গাছের ভিতরে আছে। ইহুদিরা বিশ্বাস করলো না, ধমক দিয়ে বললে, ধর্মীয় গাছের ভিতরে আবার মানুষ থাকে নাকি? আপনি আমাদেরকে হয়রানি করবেন না, তাহলে আপনাকে হত্যা করব। ইহুদিরা শয়তানকে হত্যা করা হুমকি দিল। ওই দিন যদি শয়তানকে হত্যা করতো ভালোই হইতো। শয়তানকে এটা কি হইলো, আমি উপকার করতে আসলাম আপনাদের আর আপনারা আমারে হত্যা করতে চান, আমার ধমক দেন। আমি সত্য বলছি জাকারিয়া নবী গাছের ভিতরে আছে। ইহুদিরা আরো রাগান্বিত হয়ে বলে, প্রমাণ দিতে হবে তোমাকে, না হলে তোমাকে হত্যা করব। শয়তান তখন বলল, ওই যে দেখেন জাকারিয়া নবীর চাদরের কোনা গাছের বাহিরে বের হয়ে আছে, উনি গাছের ভিতরে ঢুকেছে। লোকেরা দেখলো সত্যিই তো, এটা চাদরের কোনা তো বের হয়ে আছে। তখন তারা বিশ্বাস করলো। এই ইহুদিরা নিচে দিয়া গাছ কাটতেছে। কোন দিক দিয়া? নিচে দিয়া। শয়তানকে নিচে দিয়া কাটতো না। শয়তানের বুদ্ধি কত খারাপ দেখেন। নিচে দিয়া কাটতো না, উপরের থেকে নিচে কাটো, তাহলে একসাথে দুই কাজ হবে। গাছও কাটা হবে, তোমাদের উদ্দেশ্য সফল হবে। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের বুদ্ধিতে তারা গাছের উপর থেকে, ডালের উপর থেকে বড় করাত লাগায় কাটতে 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 ওই করাত গাছ কাটতে কাটতে যখন হযরতে জাকারিয়া আলাইহিস সালামের মাথার মধ্যে আঘাত করলো, আঘাত করার পরে একটা ধারালো করাত মাথার মধ্যে আঘাত করলে কিরকম লাগতে পারে আপনারা তো বুঝেন। তখন তিনি কষ্টে ব্যথা পেয়ে, আঘাত পেয়ে শব্দটা উচ্চারণ করলেন। আমার আল্লাহ ওহীর মাধ্যমে বলেন, বন্ধু নবী জাকারিয়া গো, এই ইহুদিদের আঘাতে আপনি যদি ব্যথায় শব্দ বলেন, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি যদি আরেকবার কষ্ট প্রকাশ করেন, আপনারই কষ্টের কারণে আমি আল্লাহ এই জমিনটা উল্টাইয়া তাদেরকে এই মুহূর্তেই ধ্বংস করে দিব। জাকারিয়া নবী ওই সময় চিন্তা করলেন, জমিন যদি আমার আল্লাহ উল্টায় দেয়, শুধু কাফের মুশরিকেরা মরবে না, ওই জমিনের মধ্যে ইমানদারেরাও আছে, ওনার উম্মতেরাও আছে, উম্মতেরাও ধ্বংস হয়ে যাবে। জমিন থেকে উম্মতেরা যেন ধ্বংস না হয়, এই জন্য আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামের মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত সম্পূর্ণ শরীরটা কেটে কেটে দুই টুকরা করে ফেলেছে। দ্বিতীয়বার আল্লাহর নবী জাকারিয়া শব্দ করে নাই। এই শব্দ না করার হাকিকত হলো উম্মত যেন ধ্বংস না হয়।
আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, জাকারিয়া নবী সাহায্য চেয়েছে কার? জাকারিয়া নবী গাছের ভিতরে ঢুকেছে কার হুকুমে? গাছ এইভাবে প্রশস্ত হয়েছে কার নির্দেশে? জাকারিয়া নবীর মাথায় ছুরি চালালো, করাত চালালো, পুরা শরীর দ্বিখণ্ডিত হলো। বলেন কেন তিনি দ্বিতীয়বার শব্দ করল না? উম্মত যেন ধ্বংস না হয়। অরিজিনাল ঘটনাটা যদি আপনারা অনুভব করেন, দেখেন আল্লাহর নবীর সম্মান ফুটে ওঠে। আল্লাহর নবী তার উম্মতের প্রতি কত দয়ালু, দয়াশীল, মেহেরবান, এটা কিন্তু ফুটে উঠছে। এবং আল্লাহর নবী কখনোই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইতে পারে না, এটা নবুয়তের শান হতে পারে না। কিন্তু আপনারা ওই গল্প শুনবেন, ভুল ওয়াজ শুনবেন, তারা নবীদেরকে গায়রুল্লাহর সাহায্যকারী, গায়রুল্লাহর কাছে সাহায্য প্রার্থনাকারী বানায় দেয়। তারা নবীদেরকে কত বড় ভয়ঙ্কর রূপে দাঁড় করায়, নবুয়তের দফতর থেকে নবীর নাম কেটে দিবে। কতটা ভয়ানক অবস্থার মধ্যে আল্লাহর নবী, আল্লাহ তাআলার শান, তিনাদের ওই সম্মানকে কোথায় নিয়ে পৌঁছায়। এজন্য আমাদের সচেতন হতে হবে, সত্য কথা জানতে হবে। আমি যা বলছি স্টাডি করে বলছি, সঠিক বিষয়টা জানতে হবে। আজকে যে বললাম আপনাদেরকে উপকার হয়েছে কিনা? জাকারিয়া নবীর সঠিক ঘটনাটা তো অনেকেই জানতেন না, সবাই জানতেন আগে। এই যে বলে দিলাম, এখন ক্লিয়ার হয়ে গেল। এখন যদি কেউ ভুল ওয়াজ করে তাইলে কি বুঝবেন না? কেউ ভুল ওয়াজ করলে বুঝবেন না? তাহলে জিও বলতে পারেন না, বললে তো বোঝা যায় যে আপনারা আমার কথা বুঝতেছেন। চুপচাপ বসে থাকলে মনে হয় যে হুজুরে মনে হয় কি বলতেছে বুঝতেছি না। আমার কথা বোঝা যায় না নাকি? আমি তো মৌলভীবাজারে দীর্ঘদিন ছিলাম। মৌলভীবাজারে একটা সময় আমার জীবনের একটা বড় সময় কাটাইছি লেখাপড়া করতে গিয়ে। তা আপনাদের এই এলাকায় আমি বহুবার আসছি। ব্রাহ্মণপাড়া না, এটা ব্রাহ্মণ গ্রাম নাকি ব্রাহ্মণ বাজার? আরে কত জায়গা। কুমিল্লাতে থানা আছে ব্রাহ্মণপাড়া, জেলা আছে ব্রাহ্মণবাড়িয়া। আমাদের ব্রাহ্মণবাড়িয়া কসবা থানায় গ্রামের নাম হলো ব্রাহ্মণ গ্রাম, আর এটা হলো ব্রাহ্মণ বাজার। কসবা চিনচিন্নি কুমিল্লা, এটা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পড়ছে। তা আমি আপনাদের খেদমতে কথাগুলি বলার উদ্দেশ্য হলো আপনারা সচেতন হইতে হবে। একটু জিকির করেন লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ঘড়িটা কি আমার সাথে দুশ্মনী করলো কিনা বুঝলাম না। আসলে টাইম যেহেতু দ্রুত গেছে আমি কিন্তু খেয়াল করি নাই। তবে সামনে মাহে রমাদান, সামনে মাহে রমাদান, আমাদের অনেকগুলো কাজ সামনে। ছোট বাচ্চা যারা আছেন, সিলেটবাসী ধন্য, সিলেটের ছোট ছোট বাচ্চারাও দারুল কিরাতের ছাত্র। তারা কোরআন তেলাওয়াতের ব্যাপারে অন্যান্য বিভাগ জেলার চেয়ে অগ্রগামী। এটা কার ক্রেডিট বলেন? বলেন না, বলতে কি লজ্জা আছে? আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ক্রেডিট, এটা ওনার প্রাপ্য। আমি আমার জীবনের একটা বড় সময় কাটাইছি ভণ্ডদেরকে সোজা করার জন্য, পারলাম না। কিছু সোজা করছি, বেশি পারি নাই। সেই সুবাদে অনেকে আমাকে একটু একটু ঘৃণাও করতে যে উনি ওখানে পড়ে রয়েছে কেন। আসলে আমি যে কি জন্য পড়েছিলাম সেটা তো সবাই জানতো না, আমি বলতেও পারতাম না, বললে আবার ওখানে কাজ করতে পারতাম না। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি, কিন্তু আমি জীবনের শেষ প্রান্তে এসে এটুকু বলি, আল্লাহর ওলিরা সঠিক, কিন্তু আল্লাহর ওলিদের নাম বিক্রি করে যারা মাজার ব্যবসা করে, যারা ভণ্ডামিতে জড়িত, এরা কখনো আহলে সুন্নাতুল জামাতের লোক হতে পারে না। ফুলতলি সাহাব বাড়িতে যারা গেছেন নিশ্চয় দেখেছেন মাজারে হাজার হাজার টাকা দেওয়া লাগে নাকি? কেউ ঘুমাই রয়েছেন নাকি আপনারা? সাহাব বাড়িতে গেছেন কারা কারা? হাত উঠান তো। মোটামুটি 80% লোক গেছেন, হাত নামান। 20% যান নাই, মানে যাওয়া দরকার আছে। আমি আপনাদের অনুরোধ করছি যাবেন। শামসুল উলামা, যার অবদানে হাজার হাজার মাদ্রাসা মসজিদ হয়েছে,
হাজার হাজার দারুল কিরাত হয়েছে। সেই আল্লাহর ওলির মাজারে গিয়ে দেখো, কোন টাকার বাক্স নাই, দান বাক্স নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা যে দাওয়াত নিয়ে এসেছে, সেই দাওয়াত পৌঁছে দেওয়া হলো ওনাদের মূল মিশন। আর আমরা সব ভণ্ডামির সাথে জড়িত। মাজারে গিয়ে সেজদা না দিলে মনে হয় যে লোকটা তরিকা বুঝছে না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। পরিষ্কার কথা, সেজদার একমাত্র মালিক আল্লাহ। বলেন কে? যুবক ভাই আওয়াজ দিয়ে বলো কে? আজকের যুব সমাজকে আমি ধন্যবাদ জানাই, যারা এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন। আপনারা সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে মিশে সুন্দর আয়োজন উপহার দিয়েছেন, কোনো ভণ্ডামির সাথে মিশে না। আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, অবশ্যই আপনারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করবেন, কিন্তু কোনো ভণ্ডামিকে সাপোর্ট করবেন না। মনে থাকবে? যুবক ভাইরা সুন্দর আয়োজন উপহার দেওয়াতে মুরব্বীরা খুশি না বেজার? এই আয়োজন যারা উপহার দিয়েছেন আমাদেরকে, নিশ্চয়ই আমাদের এই যুবক ভাইরা ধর্মের প্রতি আরো একটু অনুরক্ত হবে, আসক্ত হবে, ধর্ম মানার ব্যাপারে তাদের ভিতরে প্রেম জাগ্রত হবে। এটুকু আশা তো আমাদের আছে নাকি? যুবক ভাইদের কাছে এটা আশা আছে কিনা? আমার যুবক ভাইরা ধরেন 100 জন যুবক একসাথে হয়ে বিশাল মাহফিলের আয়োজন করলেন। সুন্দর মাহফিল হলো, হাজার হাজার মানুষ জড়ো হলো, তাবারক বিতরণ হলো, সবাই প্রশংসা করলো। কিন্তু মাহফিল কমিটির যুবক ভাইরা যদি 100 জনের ভিতরে যদি 60 জন নামাজ না পড়ে, বলেন তো মাহফিলের পূর্ণাঙ্গ বেনিফিটটা কি ওনারা পাবেনি? যুবক ভাইরা বেজার হইেন না, আমাদের দায়িত্ব এটা। শুধু মজার মজার ওয়াজ করে আপনাদেরকে একটু খুশি করে চলে যাব, ওইটা আমাদের কাজ না। আমি আপনাদেরকে, আলেমরা আপনাদেরকে দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করবে, এটাই আমাদের মূল কাজ। আমরা আপনাদের ভালো চাই, কল্যাণ চাই। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। আমার সুন্নি যুবক ভাইরা যদি মসজিদের প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে মসজিদ ভরপুর থাকে, তাহলে লামাযহাবীদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। আপনারা যদি মসজিদে না যান, তাহলে তারা সুযোগ পাবে। এজন্য আমাদের প্রত্যেকটা সুন্নি যুবক মাহফিল কমিটি সহকারে প্রত্যেকের নামাজের দিকে আসতে হবে। নামাজ ছাড়া কোনো তরিকা নাই। ময়দানে মাহশারে সর্বপ্রথম নামাজের প্রশ্ন, নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করবে আল্লাহ। কেউ নামাজের কথা কত উনি উঠতেছে কেন লাগে? সিগন্যাল টাইম নাই, টুইম না, যখন তখন উঠে মানছে। আচ্ছা যান, আপনি যান, আমরা বুঝতে পারছি। আচ্ছা, আপনারা আর কারো কোনো সমস্যা আছে? সিগন্যাল সমস্যা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আমার মনে হয় নামাজের ওয়াজের সময় একটু ধৈর্য ধরা উচিত। অসুবিধা বেশি হবে না আশা করতেছি। আমার আলোচনা শেষ। যুবকদেরকে আমি উদ্বুদ্ধ করলাম, ও যুবক ভাইরা, এই সুন্দর আয়োজনের পাশাপাশি আপনারা নিজেদের জীবনকে সুন্নতের রঙে রঞ্জিত করে নেন, মদিনাওয়ালার রঙে রঙ্গিত করেন, আল্লাহর হাবিবের আদর্শে আদর্শিত করে নেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আমাদের সুন্নি যুবকরা নজদি বাতেল যারা, তাদের চেয়ে 1000 গুণে ভালো। কারণ আমাদের সুন্নি যুবকরা বাতেলদের তুলনায় মা বাবার সেবা খেদমত বেশি করে, ঠিক কিনা বলেন? আমাদের সুন্নি যুবকরা বাতেলদের তুলনায় তারা সমাজের মানুষের মেহমানদারি বেশি করে। ওয়াহাবিরা সারা বছর খায়, আমাদের সুন্নি যুবকরা বছরে কয়েকবার খাওয়ায়। আজকে তো তবরক নাই, সুন্নি আসেনি, তাহলে তো আমরা খাওয়াই, আমরা সুন্নিরা যুবকরা খাওয়াই। এত সুন্দর আয়োজন করলো, মাইক প্যান্ডেল পুস্টার আয়োজন করে আবার খাওয়ানোর ব্যবস্থা করছে। তাহলে এই যুবকদের জন্য দোয়া করা দরকার আছে কিনা? যুবক ভাইরা গো, আপনাদেরকে শেষ একটা নসিহত পেশ করে যাই। মা বাবার প্রতি যত্নবান হবেন। আল্লাহর কসম করে বলি গো, কোন সন্তান যদি মাহফিল বছরে 10টাও করে, 12 মাসে 12টা মাহফিলও যদি করে, কিন্তু তার মা বাবা যদি তার উপরে অসন্তুষ্ট থাকে, ওই সন্তানের কোনো দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবা যদি আপনার অসন্তুষ্ট থাকে, তাহলে এই কাজটা মঞ্জিলে মাকসুদে পৌঁছতে পারবে না। প্রত্যেকটা ভালো কাজ আপনার পূর্ণাঙ্গতা পাবে যদি মা বাবার দোয়া পান। তাহলে প্রত্যেক যুবক ভাই আমাকে আজকে ওয়াদা দাও যে মা বাবার সাথে আপনারা ভালো ব্যবহার করবেন। যুবকরা বলো ইনশাআল্লাহ।
এই সবাই বলো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের তৌফিক দেন, বলেন আমিন। আমি আলোচনা এখানে ইতি টানলাম, রাত্র প্রায় 1টা বেজে গেছে, আবার শুনছি প্রশ্ন আছে। বারবার কয়েকজন বলে দিছে যে প্রশ্ন উত্তর সুযোগ দিয়েন, প্রশ্ন উত্তর সুযোগ দিয়েন। তো এই হিসাবে আমি আপনাদের অনুরোধ করি, প্রশ্ন তো করবেন, কিন্তু প্রশ্নটা শিক্ষণীয় করবেন, আজগুবি প্রশ্ন না, ধর্মীয় প্রশ্ন করবেন, যেন 10টা ভাই কিছু শিখতে পারে। কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না। আমি যে কোনো 2 জনকে সুযোগ দিব প্রশ্ন করার জন্যে, যে কোনো 2 জন, কিন্তু আপনারা প্রশ্নটা শিক্ষণীয় করবেন। যেমন নূহ নবীর নানির বাপের নাম কি, এই ধরনের প্রশ্ন করবেন না। আমাকে কদিন আগে প্রশ্ন করছে আদম আলাইহিস সালামের পুত্র শীস আলাইহিস সালামের স্ত্রীর নাম কি, এই ধরনের প্রশ্ন করবেন না। এগুলির মধ্যে 10 জনের তেমন কোনো শিক্ষণীয় থাকে না, এবং অনেক বিষয় এই ধরনের সুস্পষ্টভাবে সাধারণত পাওয়াও যায় না। এজন্য শিক্ষণীয় প্রশ্ন করবেন। যে কোনো 2 জনের প্রশ্ন আমি নিব। প্রশ্নকারীদের মানসিক প্রস্তুতির জন্য আমি 1-2 মিনিট টাইম দিলাম। এই সময়টা আমরা সবাই মিলে একটু জিকির করে ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে হবে, ব্যাটারি দুর্বল, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমন পাগলা রে ডুবলো বেলা দেখনার চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন পেয়েছি। প্রশ্নটা হলো, মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার পাঠানোর ঐতিহ্য না অনাচার না অত্যাচার? শুনুন, ইসলামী রীতি রেওয়াজ সম্পর্কে জানার জন্য একটা হাদিস শরীফ আপনাদের জানা থাকা উচিত। সে হাদিস শরীফটা হলো সহিহ মুসলিম, সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুন ইলা আখির। ইসলাম ধর্মে কেউ যদি ভালো রীতি কেউ প্রচলন করে, তাহলে ইহার জন্য তার উত্তম প্রতিদান রয়েছে। তবে ওয়ামান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান, যদি কেউ মন্দ রীতি প্রচলন করে, তাহলে এটার জন্য তার পাপও রয়েছে। ইসলামের রীতি হলো 2টা, একটা উত্তম রীতি আর একটা মন্দ রীতি। মনে রাখবেন, উত্তম রীতি হলো, উদাহরণ হিসেবে বলছি, ইমাম সাহেব নামাজ পড়ান, উনি ওনার ব্যবসা বাণিজ্য করার শক্তি সামর্থ্য সুযোগ থাকা সত্ত্বেও তিনি চাইলে যে কোনো মসজিদে নামাজ পড়তে পারেন, কিন্তু তা সত্ত্বেও সমাজের সবাইকে সবসময় সময় দেওয়ার স্বার্থে, নামাজের ইমামতির স্বার্থে মসজিদে 5 ওয়াক্ত নামাজের ইমামতিতে সময় দেন। সেই সুবাদে ওনাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা, ওনার ফ্যামিলির দিকে সহযোগিতা করার স্বার্থে ওনার 3 বেলা খাবারের ব্যবস্থা মাহফিল বা মসজিদ কমিটি আপনারা করে দেন। এই খাবার দেওয়ার রেওয়াজটা সুন্নত না, সুন্নতে রসুল না, কিন্তু সুন্নতে হাসানা, সুন্নতে হাসানা। কারণ এই রেওয়াজ চালু থাকলে নামাজের জামাতের ব্যাপারে সহযোগী হবে, না হয় ইমাম পাওয়া দুষ্কর হবে, দুরূহ ব্যাপার হবে। ইমাম সাহেব নিজের পেট বাঁচাইব আগে না মসজিদে ইমামতি করব আগে? অবশ্যই তাকে পেট বাঁচাইতে হবে, এরপরে ইমামতি। ইমামতি করা তার জন্য ফরজ না। সে নামাজ পড়া ফরজ, কিন্তু ইমামতি করা ফরজ না। কিন্তু সমাজের মসজিদের সুবিধার্থে, সমাজবাসীর অনুরোধে ইমামতি করতে গিয়ে ব্যবসা বাণিজ্য অন্যান্য দিকে সময় সে দিতে পারে না, বিধায় তার 3 বেলা খাবারের ব্যবস্থা করা মসজিদ কমিটির দায়িত্বের উপরে বর্তায়। বিধায় ইমাম সাহেবের 3 বেলা খাবার দেওয়ার এই প্রচলনটা হলো সুন্নতে হাসানা। এটা উত্তম কাজ। এটা কি কাজ? উত্তম কাজ। এটা চাঙ্গা রাখা বা এটা চালিয়ে রাখা, এটা সতেজ রাখা মানে হলো ইসলাম ধর্মের সহযোগিতা করা, নামাজের সহযোগিতা করা। এটা হলো উত্তম রীতি, এটা উত্তম রীতি, এটা জায়েজ, এটা সওয়াবের কাজ। পক্ষান্তরে আপনি যে মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার পাঠানোর রীতি প্রচলন রেওয়াজ চালু করেছেন, এটা উত্তম রীতির অন্তর্ভুক্ত নয়। কেন নয়?
এক নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কারাম, তাবিগণ, তিনাদের জিন্দিগিতে ইসলামিক কালচারের মধ্যে, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত কালচারের মধ্যে এই ধরনের রীতির কোনো সমর্থন পাওয়া যায় না। দ্বিতীয়ত, যেই কারণে এটা সুন্নতে হাসানা হবে না, সেই কারণটা হলো একজন ধনী ব্যক্তি চাইলে তার মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার সামগ্রী পাঠাতে পারবে, কিন্তু অনেক দরিদ্র ফ্যামিলি লোক আছে যারা সামর্থ্য যতটুকু আছে এর চেয়ে বেশি কিছু করতে পারবে না। তার জন্য এটা জুলুম হবে, তার ফ্যামিলির জন্য এটা কষ্টের কারণ হবে, কারণ তারও ঈদ আছে, তারও বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলির সদস্য আছে, তাদেরও রোজা রাখতে হয়, ইফতার করতে হয়, তখন তাদের উপর এটা বার্গেনিং হয়ে যায়। মুসলমান হিসেবে তখন তারা তাদের জীবনে চলার পথে অনেকটা কষ্টে দিন পার করতে হবে। ইসলামে ওইটা অনুমোদন আছে, আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তাআম, ইসলামের সর্বোত্তম কাজ হলো মানুষকে খাবার দেওয়া। ওই হাদিস অনুযায়ী যদি কেউ সামর্থ্য রাখে, তৌফিক রাখে, সে তার মেয়ের শ্বশুর বাড়ির সবাইকে বা সামর্থ্য অনুযায়ী ওই সংখ্যক পরিমাণ মানুষকে বাড়িতে ইনভাইট করবেন, দাওয়াত দিবেন, আপনারা আমার বাড়িতে একদিন ইফতার করেন, আপনাদের ইফতারির দাওয়াত দিলাম। তৌফিক থাকলে এই ধরনের ইনভাইটেশন করবে, তাহলে ওই সিস্টেমটা হবে উত্তম কাজের অন্তর্ভুক্ত। খাবার পাঠায় না, আমার বাড়িতে এসে মেহমান হিসেবে খেয়ে যান, এটা হবে উত্তম যদি সামর্থ্য থাকে। আর রমজান মাস আসলে মেয়ের শ্বশুর বাড়িতে ইফতার পাঠানোর যে একটা টেনশন মেয়ের বাবাদের মাথায় ঢুকে, সব বাবা তো অর্থশীল না, ধনী না, মধ্যবিত্ত অনেক লোক আছে, অনেক দরিদ্র ফ্যামিলি আছে যারা মেয়ের শ্বশুর বাড়িতে পর্যাপ্ত ইফতার পাঠানোর সামর্থ্য রাখে না। এই জন্য এই ধরনের রেওয়াজ, মেয়ের শ্বশুর বাড়িতে রমজান মাসে ইফতার পাঠানোর এই রেওয়াজ বন্ধ করতে হবে। এটা বিদআতে সাইয়্যা, এটা মন্দ কাজ। পারলে আপনার বাড়িতে আপনার মেয়ের শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়া একদিন ইফতার করার, রাত্রে সাহারি খাওয়ার, এটা আপনার সামর্থ্য থাকলে করতে পারবেন। আর না হয় ইফতার দেওয়ার প্রচলন আপনারা বন্ধ করতে হবে। এটা একটা জুলমের শিকার অনেক সময় হয়ে থাকে মানুষ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওইভাবে ইসলামী জিন্দেগিতে আসার তৌফিক দেন, বলেন আমিন। আর একটা প্রশ্ন নিব শুধু, মোবাইলে মুরিদ করা জায়েজ কিনা? কি যে মুসিবতের যুগে আসছি, কেউ ক্যাসেটে মুরিদ করে, কেউ মোবাইলে মুরিদ করে। শুনুন, এগুলি হলো প্রযুক্তির সাথে সম্পৃক্ত মাসআলা। মোবাইলে বিয়ে হওয়া না হওয়া, কথা বুঝতে পারছেন? মোবাইলে বিয়ে না হওয়া না হওয়ার মাসআলাটা যেরকম, মোবাইলে মুরিদের মাসআলাটাও ওরকম। আমি ব্যক্তিগতভাবে আমার যে আল্লাহ পাকের দয়ায় মদিনাওয়ালা রসিলা আপনাদের দোয়ার বরকতে যদ্দূর জানা আছে, ওই জ্ঞান অনুযায়ী মোবাইলে মুরিদ করা এবং ক্যাসেটে মুরিদ করাকে আমি সমর্থন করি না, কিন্তু অনেক আলেমরা সমর্থন করে। এটা একটা ইখতিলাফপূর্ণ মাসআলা। আমার একক সিদ্ধান্তিক গোটা দেশ চলবে না, আপনার সিদ্ধান্ত গোটা দেশ চলবে না। এখানে উলামায়ে কেরামের আলোচনার ব্যাপার সেবার আছে, সবাই একসাথে বসে ডিসিশনের ব্যাপার আছে। সর্বোপরি বায়াত হওয়া, মুরিদ হওয়া, এটা একটা পবিত্র জিনিস, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত একটা জিনিস। এই ব্যাপারে অবশ্যই আমাদের আরেকটু সচেতন হওয়া উচিত। ক্যাসেটে মুরিদ হওয়া, মোবাইলে মুরিদ হওয়াটাকে অ্যাভয়েড করে চলবেন। সরাসরি একজন কামেল মুকাম্মেল মুর্শিদের কাছে গিয়ে বায়াত হবেন, হাতে হাত রেখে অথবা জবানে জবান মিলে ওনার কাছে যায়। ওই তৃপ্তি আর মোবাইলের তৃপ্তি কি এক নেই? তৃপ্তিরও তো একটা ব্যাপার আছে। আমি আমার পীরের কাছেই যাইতে পারলাম না, মোবাইল আর ক্যাসেটে মুরিদ হয়ে গেলাম, এখানে একটা ব্যাপারও তো আছে। আমার পরামর্শ হলো, সৌদি আরব থেকে ছেলে মেয়ে বিয়ে করছে মোবাইলে, এখন দেশে এসে দেখে মেয়ে আরেকজনের লোকে গেছে গা। এরকম ঘটনা ঘটে কিনা ভাই? অনেক ঘটে। যতই বিদেশ থেকে মোবাইলে লন্ডন থেকে বিবাহ হয়, দেশে আসার পরে কিন্তু আক্ত পড়ানো হয়, দেশে আসার পরে কিন্তু আবার পুনরায় আক্ত পড়ানো হয়। সেই হিসাবে আমার পরামর্শ, আপনি একজন শাইখকে পছন্দ করেন, ভালোবাসেন, ওনাকে ফলো করেন, ওনাকে অনুসরণ করেন, করতেই পারেন,
কিন্তু বায়াতের ব্যাপারে ওনার সামনে যাওয়া, ওনার সোহবতে বসা, এটা আপনার জন্য অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। আমার মনে হয় এর চেয়ে বেশি কিছু বলা ঠিক হবে না, ফিতনা হবে। আমি এটুকুই বললাম, আজকে আর সামনে যাচ্ছি না। যদি ছোট্ট করো তো, একটা বাইজে গেছে আমার। চট্টগ্রামে কালকে জমিয়তুল ফালাতে দিনের বেলায় প্রোগ্রাম, বাইসা তো থাকতেইব, মানে আল্লাহ বাঁচাইলেই তো বাঁচবো, নাইলে তার বাঁচার সম্ভাবনা। সাহাবীদের দুষ্ত্রুটি ধরা জায়েজ কিনা? না, এটা কবিরা গুনাহ। সাহাবাই কারামের ব্যাপকভাবে কেউ যদি দুষ্ত্রুটি খুঁজে তাহলে সে গোমরা হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এটা আহলে সুন্নাতুল জামাতের চূড়ান্ত ফায়সালা। আকায়েদের কিতাবে আসছে, ওয়ালা নাযকুরু সাহাবা ইল্লা বিখাইরিন, সাহাবাই কারামের উত্তম দিক ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা করা যাবে না। যে সকল বিষয়ে সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়েছে, এই ধরনের বিষয় নিয়ে সাহাবীদের সমালোচনা করা যাবে না। আহলে সুন্নাতুল জামাত সাহাবীদের অনুসরণ করে। আল্লাহ রসুল সাহাবীদেরকে আকাশের নক্ষত্র তুল্য বলেছেন। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, নবীজি বলছে সাহাবীদেরকে যারা ভালোবাসে তারা আমার ভালোবাসার কারণে ভালোবাসে। এজন্য শিয়া মতালম্বী যারা, তারা সাহাবীদের সমালোচনা করে। যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, হযরত উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বা বিভিন্ন সাহাবাই কারামকে সমালোচনা করে, তিনাদের দুষ্ত্রুটি খুঁজে, এগুলি শিয়া, এগুলি সুন্নি না, এই ধরনের লোকের সাথে আহলে সুন্নাতুল জামাতের কোনো সম্পর্ক নাই। আমরা সুন্নি, আমাদের কাছে আহলে বাইতের রাসূল বড়, তারপরে সাহাবাই কারাম আমাদের মাথার তাজ। আমরা সবাইকে সম্মান করি। নবীজির একজন আদনা দরজার সাহাবীকে আমরা সম্মান করি, মানব, এটাই আমাদের অবস্থান। এটা নিয়ে ভিন্ন পথে যাওয়ার আর কোনো সুযোগই নাই। সালাফিরা বলে তারাবিহ নামাজ পড়ার সম্মানী নেওয়া জায়েজ নয়, এর সমাধান কি? তারাবি নামাজের পরে যে সম্মানী, 5 ওয়াক্ত নামাজের পরে সম্মানী, মাদ্রাসায় কোরআন পড়ায়া, তাফসির পড়ায়া, হাদিস পড়ায়া, মাদ্রাসা শিক্ষকতা করে যে সম্মানী, এই সবগুলি মাসালা এক। মনে রাখবেন, তাফসিরে কুরতুবিতে 4 মাযহাবের মাসালাগুলি সুন্দরভাবে এক জায়গায় জমা করা হয়েছে। অন্যান্য কিতাবে তো আছেই। হানাফি মাযহাবের উলামায়ে মুতাকাদ্দিমিন যারা, ওনাদের ফাতোয়া ছিল এই ধরনের উজরত গ্রহণ করা, সম্মানী গ্রহণ করা, যেটা এটা ছিল হারাম। কিন্তু উলামায়ে মুতাকাদ্দিমিনের এই ফাতোয়ার কারণে বড় বড় আলেমরা ব্যবসা বাণিজ্যের কাজে মনোযোগ দিয়েছে। মসজিদ মাদ্রাসায় ইলমের খেদমতের ব্যাপারে তারা অমনোযোগী হয়ে গেছে, কারণ প্রত্যেকেরই মেধা আছে ব্যবসা করার মতো। বড় আলেমদের কি মেধা নাই ব্যবসা করার মতো? ইলমের খেদমত করা ফরজে আইন নয়, ফরজে কিফায়া। সেই হিসাবে বড় বড় আলেমরা, তিনারা কি করলেন? ইলমের খেদমত বাদ দিয়া দুনিয়াবি ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকে গেলেন। তখন বড় আলেম আছে বটে, কিন্তু ইলমের খেদমতে আলেমদের পাওয়া যাচ্ছে না। যার ফলে উলামায়ে মুতাআখিরিন যারা, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন যারা বুঝে না, তারা এই বিষয়টা আর একটু সময় লাগবে বুঝতে। উলামায়ে মুতাআখিরিন যারা, ওনরা এসে ফতোয়া দিয়েছেন কোরআন এবং হাদিসের আরো অন্যান্য দলিলের উপরে তাহকিক করে, ইস্তেহাদ করে রায় দিয়েছেন, না, কেউ যদি কোরআন পড়ায়, হাদিস পড়ায়, ওয়াজ করে বা তারাবি পড়ায়, এই ধরনের ইসলামী ধর্মীয় কাজ করে, তারপরে যদি উজরত গ্রহণ করে, বিনিময়ে টাকা নেয়, তাহলে এটা মুবাহ, এটা বৈধ হবে, জায়েজ হবে। এটাই চূড়ান্ত ফতোয়া। উলামায়ে মুতাকাদ্দিমিন বলছে হারাম। মুতাআখিরিন দেখতেছে দ্বীনের খেদমত নষ্ট হয়ে যাচ্ছে। আলেম আছে, কিন্তু শিক্ষক কোরআন হাদিস পড়াইবার জন্য আলেম পাওয়া যাইতেছে না। তো এখন ইলমের খেদমত করার জন্য যদি আলেম না পাওয়া যায়, তাহলে ভবিষ্যতে ইসলাম ধর্মের খেদমত কমে যাবে। এই জন্য উলামায়ে মুতাআখিরিন কোরআন এবং হাদিসকে ভালোভাবে তাহকিক করে, ইস্তেহাদ করে, টোটালি ফাইনাল যে ডিসিশন দিয়েছেন যে ওজরত গ্রহণ করা, তারাবি পড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ঈদের নামাজ পড়ায়, জুমার নামাজ পড়ায়, জানাজার বিষয়টা ভিন্ন, এরপরে আজান দিয়া মুয়াজ্জিন হিসেবে অন্যান্য বিষয়, এই যে ওজরত গ্রহণ করা, বিনিময়ে নেওয়া, এটাকে মুবাহ বলেছেন, বৈধ বলেছেন। এটা হলো চূড়ান্ত ফতোয়া, গায়ের জোরে না। আমি জেনে স্টাডি করে কথাটা বলছি। অনেকে ওয়াজ করে, ইমামতি করে, তারাবি পড়ায় হাদিয়া নেওয়া বা সম্মানী নেওয়া, বিনিময় নেওয়াকে হারাম মনে করে। নাউজুবিল্লাহ, অনেক শব্দ চয়নে আঘাত করে বলে যে পতিতালয়, নাউজুবিল্লাহ, এই ধরনের শব্দ ব্যবহার করে, ওটার মতো নাউজুবিল্লাহ, এই ধরনের কথা যারা বলে, তাদের আরো একটু স্টাডি করতে হবে, আরো একটু লেখাপড়া করে কথা বলতে হবে। হুটহাট করে ফতোয়া দিলে হবে না, এই ব্যাপারে ভালোভাবে স্টাডি করে কথা বলতে হবে।
আজকে আমি একটা আলোচনা দেখলাম, যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলি মাদ্দাজিল্লাহুল আলী, তিনি যে কোনো একজন আলেমের রদ করলেন। ওই আলেম বলছিল যে কবরস্থানের পাশ দিয়ে যদি বড় মুত্তাকি আলেমরা হেঁটে যায় 40 দিনের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়, এবং তার চেহারার দিকে তাকালে 70,000 সগীরা গুনাহ মাফ। তো এটার প্রতিবাদ করেছেন আমাদের সাহেব কেবলার নাতি। এটাকে বলা হয় আমানতদারিতা। ওই আলেম সাহেব হয়তো পুরাতন মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে বলেছেন, হ্যাঁ এই ধরনের কথা আছে, বিভিন্ন কিতাবে আছে। ওই সনদ মানে তাখরিজাত এবং মৌজুয়াত, আসমাউর রিজাল, উলুমুল হাদিসের ব্যাপারে হয়তো উনি ভালোভাবে খেয়াল করেন নাই, ওই কিতাবে পড়েই উনি এটা বলে ফেলছে। কিন্তু অরিজিনালি এটা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না, এটা 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 হলো ভিত্তিহীন একটা কথা, জাল হাদিস বলা চলে। কবরস্থানের পাশ দিয়া বড় মুত্তাকি আলেম হেঁটে গেলে কবরের আযাব 40 দিন মাপ, এটা বিভিন্ন কিতাবে আছে, কিন্তু এটা মানে গ্রহণযোগ্য না। মুহাদ্দিসিনে কেরাম বলছে লা আসলা লাহু, এটার কোনো ভিত্তি নাই। আর যেটা আলেমের চেহারার দিকে তাকাইলে, বড় সাহেবের চেহারার দিকে তাকাইলে 70,000 সগীরা গুনাহ মাফ, এই কথাটা বলছিলেন মুরব্বী আলেম, এটাকেও আমাদের সাহেব কেবলার নাতি রদ করেছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই। এইভাবে আমানতদারিতা প্রকাশ করতে হবে। ওই কথাটা আসলে এরকম না যে চেহারা তাকাইলে 70,000 গুনাহ মাফ, এরকম না। বিষয়টা ছিল এরকম, আন-নাজরু ইলা ওয়াজহিল আলিম ইবাদাতুন। এটা বিভিন্ন সূত্রে প্রমাণিত আছে। এটা রসুলের পাকের হাদিস, সনদটা দুর্বল, যে আলেমের চেহারার দিকে তাকানো ইবাদত। ইন্নাল হাসানাতা ইউযহিবনা সাইয়্যা যালিকা যিকরা লিযাকিরিন। ওই হিসাবে যেহেতু আলেমের চেহারার দিকে তাকাইলে ইবাদত, ওই হিসাবে গুনাহ মাফ হয়, সগীরা গুনাহ মাফ হয়। কিন্তু 70,000 গুনাহ মাফ হবে, এটা ঠিক না। আল্লাহ চাইলে অনেক বেশি মাফ করতে পারে, সেটা আল্লাহর উপরে ছেড়ে দেন। আপনি কেন সংখ্যা নির্ধারণ করতেছেন? কথা বুঝতেছেন আপনারা? আমি আমার ব্যক্তিগত তরফ থেকে শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির নাতি আল্লামা মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলি সাহেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইলাম। এইভাবেই মাসলাককে পবিত্র রাখতে হবে। কোনো গোরামি, কোনো ভণ্ডামি, কোনো জেহালত যেন এই মাসলাকে প্রবেশ করতে না পারে। কথা বলেন ঠিক কিনা? এটুকু বললাম। সারা রাত প্রশ্ন করলে শেষ হইব? শেষ হইতো না তো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, এটা কি হাদিস? এটা রিওয়ায়াতান হাদিস না, সনদের দ্বারা এটা প্রমাণিত না। কিন্তু অর্থটাকে হাফিজ ইবনে তাইমিয়া, হাফিজুল হাদিস ইমাম সাখাবি মাকাসিদুল হাসানার মধ্যে অর্থটাকে সঠিক বলছে। এটার অর্থটা সঠিক, কিন্তু এটা রসুলের পাকের এই এই আলফাজে হাদিস না, সনদের দ্বারা এটা প্রমাণিত না, কিন্তু অর্থটা বিভিন্ন হাদিস দ্বারা সমর্থন পায়। ওইটা নিয়ে আমার লেখা একটা বইয়ের মধ্যে আমি বিস্তারিত আলোচনা দিয়েছি। আমার লেখা কয়েকটা বই আছে, আপনারা চাইলে এগুলি সংগ্রহ করে রাখতে পারেন। এই যে প্রিয় নবীজির সালাত, আজান, একামত, ওযু, গোসল, নামাজের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দলিল এটার মধ্যে পেয়ে যাবেন। লা মাযহাবীদের খণ্ডন এবং হানাফি মাযহাবের পক্ষে, এটা একটা নামাজের বই, আপনাদের প্রত্যেকেরই প্রয়োজন হবে, সংগ্রহ করে রেখে দিতে পারেন। আরও 2-3টা বই আছে, বিশেষ করে নূরে মুজাসসাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, এই ব্যাপারে এটার পক্ষে আমি একটা বই লিখছি। এই বইটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন, ওটা 200 টাকা। কয়েকটা বই আছে, আপনারা সংগ্রহ করে রেখে দিলে আপনাদের কাজে লাগবে। সন্তানদের হাতে বই দেন, সুন্নি আলেমদের বই তুলে দেন, নাহলে সন্তানরা 2 দিন আগে পরে লা মাযহাবীদের বই পড়ে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আমাদের এটা ব্যবসা না, এটা আমাদের খেদমত। আমরা চেষ্টা করতেছি সুন্নিয়তকে জবান দ্বারা এবং কলম দ্বারা সর্বত্র খেদমত করার জন্য। সেটা সহযোগিতা আপনাদের করতে হবে। কোনোটা বই 500 টাকা, বড়টা 500 টাকা, একটা নূরে মুজাসসাম 200 টাকা, বাকিগুলি 100 টাকা করে। গুরুত্বপূর্ণ কয়েকটা বই আছে, আপনাদের কাজে লাগবে, সংগ্রহ করে রেখে দিবেন। আজকে এখানেই শেষ। আসেন দাঁড়ায়া সবাই মিলে নবীজিকে সালাম জানাই, ইয়া নবী জীবনে
রাসূলুল্লাহ গুনাহের কারণে আমার ও রাসূল দেখা যে পেলাম না তোমার মৌতে থেকে শিয়রে শাফায়াত কইরা হাসরে নবী সালাম আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আপনারি নূরের পাক চরণ চুমতে চায় সদায় আমার মন বেকুল হয়ে থাকি সারাক্ষণ দেখা দাও মোদের আপনজন ইয়া নবী সালাম রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان আল্লাহ দয়ার নজরে তাকায় দেখো এই সরকারি পার ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি এবং আল্লামা বিস্কুরি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি সহ কবরবাসীর সালে সাহাবের উদ্দেশ্যে আয়োজিত এই মাহফিল কবুল করেন, আমাদের হাজিরা কবুল করেন, বহু গুণে সওয়াব বাড়াইয়া সোনার মদিনায় দয়াল নবীজি রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। তামাম আম্বিয়াই কারাম তিনাদের উম্মতগণ, তামাম সাহাবাই কারাম, সোহাদায়ে কারাম, আহলে বাইতের হুজুর, সোহাদায়ে কারবালা, চার মাযহাবের ইমামগণ, চার তরিকার ইমামগণ, সমস্ত আউলিয়া উলিয়া, গাউস কুতুব নুজাবা নুকাবা খিয়ার আবদাল, খাস করে শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই, আল্লামা বিস্কুটি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহের রুহে দয়া করে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। এই সিলেটের জমিনে বাবা শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া আর অসংখ্য আউলিয়া কারাম মাজার পানে শায়িত আছেন, সমস্ত আউলিয়া কারামের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। রব্বুল আলামিন এই গ্রামের কবরস্থানে আমতলায় বাসতলায় যারা পরিমাণ ঈমান লইয়া যারা কবরে শায়িত হয়ে গেছেন, মেহেরবানি করে দয়ার গুণে সবাইকে মাফ করে দেন আল্লাহ। তাদের কবরগুলি রৌশন করে দেন আল্লাহ।
এই মুমিন মুসলমান গ্রামবাসী এলাকাবাসীদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আমাদের জীবনের জানা অজানা সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। অনেকে অসুস্থ বেমারি, দয়া করে মদিনাওয়ালার ওসিলায় সবাইকে পূর্ণাঙ্গ সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায়া দেন আল্লাহ। বহু যুবক একত্রিত হয়ে জান্নাতের বাগান সাজাইছে, এই যুবকদের দুনিয়া ও আখেরাত উজালা করে দেন আল্লাহ। তাদের কামাই রোজগারে বরকত দেন আল্লাহ। দেশের বাহিরে প্রবাস থেকে কত ভাই বাবারা মা বোনেরা দোয়া চেয়েছে আল্লাহ, সকল প্রবাসীদের মনের নেক বাসনা পূর্ণ করো আল্লাহ। তাদের পেরেশানিগুলি দূর করে দাও আল্লাহ। তাদের কামাই রোজগারে বরকত দান করো আল্লাহ। এই গভীর রজনী পর্যন্ত ছোট ছোট বাচ্চারা সহ মুরব্বী বাবারা, যত ভাইয়েরা বাবারা এই মাহফিলে এসেছে, হাজির হয়েছে, আল্লাহ গো তাদের প্রত্যেকের দিলের নেক বাসনাগুলি পূর্ণ করে দেন আল্লাহ। যারা লেখাপড়া করে তাদের মেধা শক্তি বাড়ায়া দেন আল্লাহ। পর্দানিসীন মা বোনেরা যারা দোয়ায় শরীক হয়েছে, সকল মা বোনের দিলের নেক বাসনা পূর্ণ করে দেন আল্লাহ। আল্লাহ, আমার দীপু ভাই সহ অনেক যুবক ভাইরা দোয়া চেয়েছেন, চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছেন, এলাকার ময় মুরব্বী, মাহফিলের সভাপতি, সহসভাপতি কারি মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব সহ অনেকেই দোয়া চেয়েছেন। হে পরওয়ারদিগার, হে দয়াল আল্লাহ, প্রত্যেকের দরখাস্তগুলি আপনার শাহী দরবারে কবুল করেন আল্লাহ। আল্লাহ গো, এই কমিটির, যুবকদের কমিটির যিনি সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, কোষাধ্যক্ষ আছেন, সদস্যবৃন্দ যারা আছেন, আল্লাহ তাদের খেদমতকে দয়া করে কবুল করেন আল্লাহ। আল্লাহ তাদেরকে মানুষ এবং মানবতার সেবার জন্য কবুল করেন আল্লাহ। ইসলামের রঙে তাদেরকে রঙিন করে দেন আল্লাহ। এই এলাকার, এই অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে আপনার খাস রহমত এবং বরকত দান করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।